আসসালামু আলাইকুম। বরাবরের মতো আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমি আছি এখন উত্তরা এয়ারপোর্ট পার হচ্ছি, ফ্লাইওভার পার হলাম, যাব হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং। মোটামুটি আপনাদেরকে দেখাবো যে আসলে হাউস বিল্ডিং যেতে হলে জ্যাম কিরকম থাকে রাস্তাঘাটে। মোটামুটি এখন ফাঁকাই আছে রাস্তা। একটা রুগী নিয়ে গিয়েছিলাম উত্তরা থেকে হৃদরোগ হসপিটাল। রুগীটা উত্তরা বালুরমাঠ বাসা, দক্ষিণখান বালুরমাঠ বাসা আর কি। রুগীটার পেশেন্টের বাসা উত্তরা দক্ষিণখান বালুরমাঠ। পেশেন্টটা যখন উত্তরা আর্ক হসপিটালে নিয়ে আসার পরে রুগীটা মারা যায় ওখানে। পরে রুগীর লোকে ওনারা আর কি অন্য জায়গায় নিয়ে যাবে, নিয়ে চেক দিবে, এই জন্য আর কি কুয়েতে নিয়ে আসছিল। উত্তরা কুয়েত বাংলাদেশ মধ্যে হসপিটালে নিয়ে আসছিল, আমি নিয়ে আসছিলাম। নিয়ে আসার পরে রুগীটা ওখান থেকে কিছুটা হার্টবিট ছিল হালকা, তো কুয়েত থেকে বললো হৃদরোগ হসপিটালে নিয়ে যেতে। পরে ওনারা হৃদরোগে নিয়ে আসছিল। গত কালকে ওনারা রুগীটা হার্ট স্ট্রোক করছিল, গতকালকে স্ট্রোক করেছিল রুগীটা, হার্টে স্ট্রোক করছিল, হার্ট স্ট্রোক। পরে স্ট্রোক করার পরে ওনাদের বাড়ি হচ্ছে মাওয়া আপনার মাওয়া পদ্মা সেতুর আগেই হচ্ছে বাড়ি। পরে ওনারা যখন ওখানে হসপিটালে ডাক্তার দেখাইছিল, দেখানোর পরে ওখান থেকে বলছিল সরাসরি ঢাকা হৃদরোগ নিয়ে যেতে, একটা অ্যাম্বুলেন্স দিয়ে এবং অক্সিজেন দিয়ে সরাসরি ঢাকা হৃদরোগ নিয়ে আসতে বলে দিছিল ওখান থেকে, সরকারি হসপিটাল থেকে। পরে ওখান থেকে হৃদরোগে নিয়ে আসতে বলছে অক্সিজেন দিয়ে অ্যাম্বুলেন্সে করে। ওনারা হৃদরোগে নিয়ে আসে নাই, অক্সিজেন দিয়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসে নাই, ওনারা বাসে করে আসছে। একটা বালুরমাঠ ওনাদের বাসা আছে, আত্মীয়র বাসা, ওখানে নিয়ে আসছে আর কি। নিয়ে আসার পরে কালকে নিয়ে আসছে, হঠাৎ করে আজকে উনি খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে যাওয়ার পরে হসপিটালে নিয়ে আসার পরে উনি মারা গেছে। আসলে হার্টের রুগীগুলো আছে, মানে হার্টের যে প্রবলেমগুলো হয়, হার্ট স্ট্রোক করে যে রুগীগুলা, ওই রুগী যদি 4 ঘন্টার ভিতরে, আমি যতটুকু জানি, আমি হৃদরোগ হসপিটাল থেকে সরাসরি ডাক্তারের কাছ থেকে শুনেছি। আমি এর আগে একটা রুগী নিয়ে গেছিলাম ভিতরে আইসিইউতে, পরে ওখান থেকে বলে দিছিল আর কি, আমরা সরাসরি যদি হার্টের রুগী হয়, অন্য আদারওয়াইজ যে রুগীগুলো আছে প্রাইভেট হসপিটালে ভর্তি করে ট্রিটমেন্ট করতে পারবেন। কারণ সরকারি হসপিটালে গেলে অনেক ভোগান্তির ভিতরে পড়তে হয়। অন্য যে রুগীগুলো আছে কাটা ছেঁড়া ভাঙ্গা, এই রুগীগুলো আর কি প্রাইভেট হসপিটালে যদি ট্রিটমেন্ট করায় নিতে পারেন, টাকা পয়সা থাকলে, তাহলে আপনাদের জন্য সুবিধা। যদি সরকারি হসপিটালে যেতে পারবেন, ট্রিটমেন্ট হবে, বাট অনেক ঘোরা লাগবে এবং সময় অপচয় হবে, সঠিকভাবে ট্রিটমেন্ট হবে না। আর যদি প্রাইভেট হসপিটালে টাকা পয়সা থাকে, ট্রিটমেন্ট করতে পারেন, দ্রুত ট্রিটমেন্ট হবে। আর সরকারি হসপিটালে গেলে অনেক সময়ের ব্যাপার, এটা রুগী ট্রিটমেন্ট হইতে অনেক সময় লাগে, যে কোনো রুগী। আর হৃদরোগে বিশেষ করে যে হার্টের রুগীগুলো আছে, উত্তরা সারা বাংলাদেশে যে হার্টের রুগীগুলো আছে, সেই রুগীগুলো যদি সরাসরি হৃদরোগে হার্ট স্ট্রোক করার পর সরাসরি হৃদরোগে 4 ঘন্টার ভিতরে পৌঁছানো যায়। 4 ঘন্টার ভিতর পৌঁছালে ওদের একটা ইঞ্জেকশন আছে, যে ইঞ্জেকশনটা পুশ করলে রোগীর শ্বাসকষ্টটা কমে যায়, হার্টবিট কমে যায়, হার্টবিট ঠিক হয়ে যায়। মানে একটা পর্যায়ে ভালোর দিকে যেতে পারে যদি হায়াত থাকে। আর যদি হায়াত না থাকে তাহলে তো কারো হাত নাই। যদি হায়াত থাকে, সর্বশেষ একটাই ট্রিটমেন্ট, হৃদরোগে নিয়ে গেলে সর্বশেষ ভালো একটা ট্রিটমেন্ট পাবেন। আর অন্য কোথাও নিলে, হার্টের যে রুগীগুলা অন্য কোথাও নিলে পাবেন না। সব থেকে বেশি হচ্ছে হার্টের রুগী নিয়ে যায়, বিশেষ করে বেশি যায় হৃদরোগে প্রপার ট্রিটমেন্ট পাবেন, আপনার একদম একুরেট ট্রিটমেন্টটা হৃদরোগে পাবেন, অন্য কোথাও পাবেন না।
অনেকে হার্ট ফাউন্ডেশন যান, এটা একটা কথা আছে। হার্ট ফাউন্ডেশন অনেকে যায়, যেটা হচ্ছে মিরপুর। আর হৃদরোগটা হচ্ছে শ্যামলী আগারগাঁও। মিরপুর যে হার্ট ফাউন্ডেশন আছে, হার্ট ফাউন্ডেশন অনেকেই যায়, বলে হার্ট ফাউন্ডেশন যাব। আমি বিগত অ্যাম্বুলেন্স জগতে প্রায় 7 থেকে 8 বছর হয়ে গেল, 6 থেকে 8 বছরের মতো হয়েছে, প্রায় 8 বছরের কাছাকাছি অ্যাম্বুলেন্স জগতে। এই যে অ্যাম্বুলেন্স জগতে থাকা অবস্থায় আমি কখনোই কখনোই হার্ট ফাউন্ডেশনে হার্টের রোগী নিয়ে যে ভর্তি করাতে পারিনি। কেন পারি নাই হচ্ছে ওদের সিট খালি থাকে না। কখনোই আমি যাই সিট খালি পাই নাই। আমি উত্তরা থেকে অনেক রুগী নিয়ে গেছি হার্ট ফাউন্ডেশন। রুগীর লোকের প্রথমে বলছি যে ভাই হার্ট ফাউন্ডেশন যেন না, লোক না থাকলে যেন না, ওখানে সিট সবসময় খালি থাকে না। হৃদরোগে যান, সরকারি প্রপার ট্রিটমেন্ট পাবেন। অনেকে শুনে নাই, না শোনার ফলে গেছে হার্ট ফাউন্ডেশনে যাওয়ার পরে ভর্তি দেয় নাই রুগী। বিশেষ করে বেশিরভাগ রুগী হৃদরোগে রেফার করে দিয়েছে। আমি এ যাবৎ 8 বছরের ভিতরে একটা রুগী যদি বলেন ভর্তি করতে পারছি, সেটা হচ্ছে ভুল ধারণা। আমি একটা রুগী ভর্তি করতে পারা নাই, মানে উত্তরা থেকে যে কটা রুগী নিয়ে গেছে হার্ট ফাউন্ডেশনে, একটা রুগী ভর্তি করাইতে পারি নাই। একই কথা, সিট খালি নাই কিংবা এই সমস্যা ওই সমস্যা ওসিলা দেখায় হৃদরোগে রেফার করে দেয়। আবার লোক থাকলে হয়, বড় মাপের লোক যদি থাকে তাহলে অবশ্যই সিট পেতে পারেন, কারণ ওই জায়গায় সব ভিআইপি লোকে ট্রিটমেন্ট করে বেশিরভাগ, যার কারণে আসলে সিট খালি থাকে না, সবসময় সিট ফাঁকা পাওয়া যায় না। সবাই ভালো থাকবেন। হার্টের রোগী যাদের হার্ট স্ট্রোক করে অবশ্যই অন্য কোথাও না নিয়ে হৃদরোগে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।